সমুদ্র, আকাশ কিংবা পাহাড়, প্রাচীন পৃথিবী ছিল রহস্যে ভরা। তখন মানুষের কল্পনা আর বাস্তবের সীমারেখা এত স্পষ্ট ছিল না। সেই সময় জন্ম নেওয়া এমন কিছু প্রাণীর ধারণা যা ছিল মানুষ আর পশুর মাঝামাঝি। ঠিক তেমনই এক ভয়ঙ্কর রহস্যময় সত্তা হলো সেন্টরস। আধা মানুষ আধা ঘোড়া, এই অদ্ভুত গঠনের প্রাণী গ্রিক পুরাণে শুধু একটি জাতি নয়, বরং মানব সভ্যতার গভীর এক প্রতীক। সেন্টরসদের শারীরিক গঠন তাদের আলাদা করে তোলে। উপরের অর্ধেক অংশ মানুষের মতো, মুখ, চোখ, হাত ও বুক, কিন্তু কোমরের নিচে থেকে বিশাল ও শক্তিশালী ঘোড়ার দেহ। এই গঠন তাদের একদিকে বুদ্ধিমান করেছে, অন্যদিকে দিয়েছে পশুর মতো অদম্য শক্তি। গ্রিকদের চোখে সেন্টরস ছিল এমন এক সত্তা যার সভ্যতার নিয়ম জানে কিন্তু মানতে চায় না। গ্রিক পুরাণ অনুযায়ী সেন্টরসদের জন্ম কোনো সাধারণ ঘটনা নয়। এই জাতির সূচনা হয়েছে এক ভয়ঙ্কর পাপ থেকে। একসময় গ্রিসে ইক্সিওয়ান নামে এক রাজা ছিল, যে দেবতার অবমাননা করত এবং নৈতিকতার সব সীমা ভেঙে ফেলেছিল। দেবতাদের রাজা জিউস তার চরিত্র পরীক্ষা করার জন্য এক অদ্ভুত কৌশল নেন। তিনি মেঘ দিয়ে দেবী হেরার মতো এক ব্যক্তি, এক নারী সৃষ্টি করেন, যার নাম ছিল নেফেলে। ইক্সিওয়ান সেই মেঘ নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আর সেই নিষিদ্ধ সম্পর্ক থেকে জন্ম নেয় এক বিকৃত সত্তা, সেটা হলো সেন্টরস। এই সেন্টরস বড় হয়ে পাহাড়ি অঞ্চলে বন্য ঘোড়াদের সঙ্গে মিশে যায় এবং সেখান থেকে ধীরে ধীরে জন্ম নেয় সেন্টরস জাতি। গ্রিকদের বিশ্বাস ছিল সেন্টরস ছিল অভিশাপ, তাই তাদের স্বভাবেও ছিল হিংস্রতা, উগ্রতা আর নিয়ন্ত্রণহীন কামনা। তারা পাহাড়, বন আর দুর্গম এলাকায় বসবাস করত, যেখানে কোনো আইন নেই, কোনো শাসন নেই। সেন্টরসদের দৈনিক জীবন ছিল সম্পূর্ণ বন্য। তারা অতিরিক্ত মদ্যপানে আসক্ত ছিল এবং উৎসব কিংবা ভোজে গেলেই প্রায়শই সহিংস হয়ে উঠত। গ্রিক গল্পে বারবার দেখা যায় সেন্টরসরা মানুষের গ্রামে হামলা চালাতো, নারী অপহরণ করত এবং নিজেদের শক্তির দম্ভ দেখাতো। অর্ধেক ঘোড়া হওয়ায় তারা ছিল অসম্ভব দ্রুত, আর যুদ্ধই ছিল ভয়ঙ্কর। এই বন্য স্বভাবের সবচেয়ে ভয়ঙ্কর প্রকাশ ঘটে এক ঐতিহাসিক যুদ্ধে, যাকে বলা হয় সেন্টোমরিকে যুদ্ধ। ল্যাফিস জাতির এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানে সেন্টরসদের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু মদের নেশায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অতিথি নারীদের উপর হামলা চালায়। সেখান থেকে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ, মানুষ বনাম সেন্টরস। গ্রিকরা এই যুদ্ধকে দেখতে সভ্যতা আর বর্বরতার সংঘর্ষ হিসেবে। এই যুদ্ধের পর সেন্টরসদের সমাজচ্যুত করা হয়। তারা পাহাড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং ধীরে ধীরে গ্রিক সভ্যতার মূলধারা থেকে হারিয়ে যায়। কিন্তু সব সেন্টরস এরকম ছিল না। এই জাতির মধ্যেই জন্ম নিয়েছিল এক ব্যতিক্রমী সত্তা, তা হলো চিরন। চিরন ছিলেন জ্ঞান, ধৈর্য আর মানবিকতার প্রতীক। তিনি ছিলেন চিকিৎসাবিদ্যা, সঙ্গীত ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী। গ্রিক পুরাণের সবচেয়ে বড় বীরেরা অ্যাকিলিস, হারকিউলিস, জেসনের মতো যোদ্ধারা চিরনের কাছেই শিক্ষা নিয়েছিল। চিরন প্রমাণ করেছিলেন যে সেন্টরস মানে শুধু হিংস্রতা নয়, তারা জ্ঞানের ধারকও হতে পারে। তবুও চিরনের জীবন ছিল ট্র্যাজেডিতে ভরা। এক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। অমর হওয়া সত্ত্বেও সেই ক্ষত তাকে চিরন্তন যন্ত্রণায় ফেলেছিল। শেষ পর্যন্ত মানবতার জন্য তিনি নিজের অমরত্ব ত্যাগ করেন। এই ঘটনায় সেন্টরসদের ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়। এখন প্রশ্ন আছে, সেন্টরস কি সত্যিই ছিল? অনেক ইতিহাসবিদ মনে করেন প্রাচীন গ্রিকরা যখন প্রথম ঘোড়ায় চড়া যাযাবর যোদ্ধাদের দেখে, দূর থেকে তাদের মানুষ আর ঘোড়ার আলাদা করতে পারেনি। সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নেয় আধা মানুষ আর আধা ঘোড়ার এই কল্পনা। অর্থাৎ সেন্টরস হয়তো বাস্তব কোনো জাতির বিকৃত প্রতিচ্ছবি। সবশেষে বলা যায় সেন্টরস শুধু পৌরাণিক প্রাণী নয়, তারা মানুষের ভেতরের দ্বন্দ্বের প্রতীক। বুদ্ধি আর পশুত্ব, নিয়ন্ত্রণ আর কামনা, সভ্যতা আর বন্যতা, এই দুই বিপরীত শক্তির মিলনেই হলো সেন্টরস। আর সেই কারণে হাজার বছর পরে ওই ঐতিহাসিক প্রাণী আমাদের কল্পনাকে নাড়া দেয়। এখন আসি নতুন তথ্যে। সেন্টরস শুধু গ্রিক কাহিনীতে সীমাবদ্ধ ছিল না। গ্রিক শিল্প ও মূর্তিতে সেন্টরসদের প্রভাব ছিল বিশাল।
অনেক প্রাচীন ভাস্কর্য কর্মে দেখা যায় সেন্টোরসরা মানুষের যন্ত্রণার প্রতিফলন ও সভ্যতার সীমারেখার প্রতীক হিসেবে আঁকা হয়েছে। ম্যাথিউর বা ভাস্কর্য শিল্পীরা সেন্টোরসকে প্রায় যুদ্ধরত অবস্থায় বা বন্য অবস্থায় দেখিয়েছেন, যা দেখায় মানুষের নিয়ন্ত্রণাধীন প্রবৃত্তির দমনের প্রয়োজনীয়তা। এছাড়া সেন্টোরসদের তুলনা করা যায় অন্যান্য পৌরাণিক প্রাণীর সঙ্গে, যেমন মিনোটর বা সাইরেন। তারা একই ধরনের দ্বৈত চরিত্র, একদিকে আকর্ষণীয়, অন্যদিকে ভয়ঙ্কর। তবে সেন্টোরসরা শারীরিকভাবে বৃদ্ধির দিক থেকে সবচেয়ে ব্যতিক্রম। তারা কেবল ভয়ঙ্করই নয়, শিক্ষণীয়ও হতে পারে। আধুনিক কল্পনা ও মিডিয়ায় সেন্টোরস আজও ফিরে আসে। সিনেমা, গেম, বই এবং কমিক্সে হ্যারি পটার বা পর্ন অফ দ্য গডস ধরনের গল্পে সেন্টোরসরা মেধাবী, দূরদর্শী কিন্তু প্রয়োজনীয়, অদম্য। এটি প্রমাণ করে যে হাজার বছর পরেও সেন্টোরস কেবল পুরাণ নয়, মানুষের কল্পনার একটি অমর অংশ হয়ে আছে। এখন আমি আপনাদের জন্য আরেকটি প্রশ্ন রাখছি। আপনি কি চিরনের মতো সেন্টোরসদের খারাপ দিকও গ্রহণ করতে পারবেন, নাকি শুধুই বুদ্ধি আর সহানুভূতিকে গুরুত্বপূর্ণ মনে করবেন? কমেন্টে আপনার মতামত জানালে আমরা পরবর্তী ভিডিওটি সেটি নিয়ে আলোচনা করে একটি ভিডিও বানাতে পারি। সবশেষে বলা যায় সেন্টোরস শুধু পৌরাণিক প্রাণী নয়, তারা মানুষের ভেতরের দ্বন্দ্বের প্রতীক। বুদ্ধি আর পশুত্ব, নিয়ন্ত্রণ আর কামনা, সভ্যতা আর বন্যতা, এই দুই বিপরীত শক্তি মিলনেই হলো সেন্টোরস। আর সেই কারণে হাজার বছর পরেও এই রহস্যময় প্রাণী আমাদের কল্পনাকে নাড়া দেয়।